উপস্থিত আমাদের নিউ ইয়র্কের সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে অনেকগুলি মাল্টিপল প্রোগ্রাম থাকার পরেও আপনারা এই একদিনের নোটিশে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আপনারা এসেছেন। আমরা এই জন্য আপনাদের কাছে বরাবরের মতো আমরা কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির একটা সম্মেলন কমিটি সেন্ট্রালের আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, ওনার সিগনেচারে এবং ওনার নিয়ে প্রুভ করে আমাদেরকে আমাদের অ্যাডভোকেট সাকিব রহমান, সেক্রেটারি অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি, ওনারা একটা আমাদেরকে সম্মেলন কমিটি পাঠিয়েছেন 6 মাসের জন্য, নতুন একটা কমিটি করার দায়িত্ব দিয়ে। এইটার পিছনে সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন আমাদের কমিউনিটির বড় ভাই গোলাম মেরাজ ভাই। আপনারা জানেন গোলাম মেরাজ ভাই প্রেসিডেন্ট এরশাদ সাহেবের অ্যাডভাইজার ছিলেন। উনিও জাতীয় পার্টির পক্ষ থেকে অনেকগুলি লবিস্ট ফার্মের মাধ্যমে বিভিন্ন লবিং করেছেন জাতীয় পার্টির পক্ষ থেকে আমেরিকার মূলধারার রাজনীতিতে। এবং গোলাম মেরাজ ভাই আমাদের সঙ্গে শুরু থেকে আছেন। আপনারা জানেন 80-র দশকে যখন জাতীয় পার্টি ক্ষমতায় ছিলেন তখন এই গোলাম মেরাজ ভাই বলেছিলেন এরশাদ স্যারকে, তদানীন্তন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানকে, যে এখানে বাঙালিদেরকে সবাইকে পাসপোর্ট দিতে হবে, এবং যার কারণে ওই সময় প্রায় 8000 পাসপোর্টের মতো দেওয়া হয়েছিল। আজকে ওই পাসপোর্টের কারণে অনেকে আমরা এখানে গ্রিন কার্ড পেয়েছি, রাজনৈতিক আশ্রয় পেয়েছি। সেই ব্যক্তিত্ব গোলাম মেরাজ ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন শুরু করতে যাচ্ছি। এবং আমাদের এই সাংবাদিক সম্মেলনের আজকে এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল নূর ভূঁইয়া ভাই আছেন এবং আরো কিছু নেতৃবৃন্দ আছেন। আমরা এখানে একটা চিঠির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের আসলে কি দায়িত্ব থাকবে আগামীতে এটা যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি, তো সেটা দেওয়ার ওটাটা এক্সপ্লেন করবেন আজকের আমাদের আহ্বায়ক নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আব্দুল নূর বড়। ধন্যবাদ আসিফ আলী চিটু। সবাইকে আসসালামু আলাইকুম। শুরু করার জন্য কৃতজ্ঞতা অবগত করেন। আমি সাংবাদিক সমাজ প্রথমে একটু আমাদের লিখিত বক্তব্যটা পেশ করছি। সাথে সাথে যেহেতু এখানে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নর্থ আমেরিকার গোলাম মেরাজ সাহেব উপস্থিত আছেন, যার অক্লান্ত পরিশ্রম এবং কারণে আজকে আমরা আহ্বায়ক কমিটি এখানে। গোলাম মেরাজ সাহেব না থাকলে হয়তো আমাদের এটা আরো নিয়মিত হয়তো আরো 5 বছর হয়তো হয়ে যেত। আর সাথে সাথে যার সাথে সহযোগিতা করেছেন আমাদের প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার দুজন, তারা দুইজনের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই আহ্বায়ক কমিটি। তারিখ 3 ডিসেম্বর 2021। সূর্য আসসালামু আলাইকুম আদাব। ডিসেম্বর মাস বিজয়ের মাস। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে বিশ্বের ভৌগোলিক মাধ্যমে একটি বাংলাদেশ নামক একটি দেশ লাল সবুজের পতাকা গঠিত হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর যাবৎ যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কোনো সম্মেলন না হওয়ার কারণে সংগঠনের কার্যক্রমের স্থবিরতা দেখা দিয়েছে, যার কারণে জাতীয় পার্টি অনেক ত্যাগী কর্মী নীরব ও নিকৃষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি পুরনো গৌরব ফিরিয়ে আনে সংগঠনকে গণমুখী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এসব ত্যাগী কর্মীদের অনুরোধ ও দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব আলমগীর শিকদার দুজন, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট সাকিব রহমানের সুপারিশের প্রেক্ষিতে এখানে একটা ভুল হয়েছে, যেটা হলো আপনার সেখানে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব গোলাম মেরাজের সুপারিশের 3 জনের সুপারিশের প্রেক্ষিতে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটিকে বাতিল করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই আহ্বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার সাথে সাথে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ শুরু করেছে। আহ্বায়ক কমিটি বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর কমিটি নতুন করে অথবা পুনর্গঠন করে যথাশীঘ্র সকল সময়ের মধ্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে একটি সুন্দর ও সুশৃঙ্খল সম্মেলন
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আহ্বায়ক কমিটি এই চলার পথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কাছ থেকে বস্তুনিষ্ঠ গঠনমূলক প্রচারের মাধ্যমে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। পরিশেষে এই স্বল্প সময়ের আহ্বানে সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সবাইকে যুক্তরাষ্ট্র জাতীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জাতীয় যুক্তরাষ্ট্র আহ্বায়ক কমিটির পক্ষে আমি আব্দুল নূর বারোয়ারি আহ্বায়ক, আশের বাড়ি টুকুর সদস্য। ধন্যবাদ। ওই কমিটি কি বাতিল ঘোষণা বাতিল করা হয়েছে? যে আগের ওইটা তো কিছু আপনাদের কাছে চিঠি আছে, একটা চিঠিতে দেখবেন যে কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি এফেক্টিভ ইমিডিয়েট। আমি এটাতে আপনাকে হাইলাইট করে দিয়েছি। আপনাদের কমিটিতে আনসারি সাহেব আছে, আনসারি সাহেবকে স্টেটমেন্ট মানে বিবৃতি পাঠাইল যে সে তার নাম মানে সে জাতীয় পার্টিতেই নাকি নাই হবে। গতকালকে আছে ট্রেনিং করতেছে গতকালকে রাতে আচ্ছা, এখন যদি কেউ কারো ব্যক্তিগত কারণে, সেটা তাদের স্বাধীনতা, যদি জাতীয় পার্টি থেকে রেজিস্ট্রেশন দিতে চায় বা না দিতে চায় সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আমরা এই ধরনের কোনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত পাইনি না। আমাদের সে একটা নিকটা ইমেল করছে আমাদেরকে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, সবাই ট্রেনিং করছে এই গতকালকে সম্ভবত। সে তো বলতো সে জাতীয় পার্টি কি ডেমোক্রেটিক অ্যালায়েন্স কি না সে জানিয়ে দিয়ে আরো অনেকে আমি যদি তার সাথে কথা বলি এখন সাংবাদিক ভাইরা যেটার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে সেটা হচ্ছে একটু মনোযোগ সহকারে একটু শোনেন। 1987-এ জাতীয় পার্টি আমরা গঠন করি না। আমাদের সে উদ্দেশ্য আদর্শ যেটা ছিল, সে উদ্দেশ্য আদর্শটাকে আবার পরিপূরণ করার জন্য আমরা আবার জাতীয় পার্টির বর্তমান অবস্থার থেকে মানে একটা গৃহবন্দী ছিল, যে কোনো একটা রেস্টুরেন্টে বসে একটা বিবৃতি দেওয়া, সেই জায়গা থেকে আমরা পরিষ্কার করে একটা কর্মমুখী বৃহত্তর জনগণের স্বার্থে বাংলাদেশের এখানে আমরা কাজ করবো, এই জন্য নতুন কমিটি। এটা হচ্ছে সম্মেলন প্রস্তুত কমিটি আহ্বায়ক। এইটার পরবর্তী পর্যায়ে আগামী 6 মাসের ভিতরে আমরা আশা করছি কেন্দ্রীয় কমিটির আমাদের চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের আমাদের বাকিগুলো হবে। এখানে আমাদের যেটা করণের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কংগ্রেশনাল ককার যেটা আগে স্থগিত অবস্থা আছে সেটাকে পুনর্গঠন করা, অ্যাক্টিভ করা। বাংলাদেশের স্বার্থে যেমন ডেমোক্রেটিক প্রোগ্রামে বাংলাদেশে আমন্ত্রণ নাই, আমরা সেটা আমন্ত্রণ কীভাবে করা যায় সেটা করা। তারপরে হচ্ছে যে সমস্ত বিগত দিনগুলোতে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের এই কার্যক্রম যেটা ছিল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বাস্তব উন্নয়নের দিকে, সেটা লক্ষ্য করি আমরা এই যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির দিকে আমরা যাব, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। তো আগামীতে আশা করি একটা বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশের স্বার্থে জাতীয় পার্টির মাধ্যমে বাংলাদেশের মানুষের কাজ করার জন্য আমরা এই জাতীয় পার্টির প্রথম ভবনটি আগামী 1 মাসের ভিতরে আমরা সেটা করব। এটা হচ্ছে আমাদের আদর্শ এবং উদ্দেশ্য। তো আপনাদের যদি কোনো জাতীয় পার্টির সম্বন্ধে এই বর্তমান কমিটির সম্বন্ধে কোনো কিছু থাকে, আমার কাছে স্টিল এটা কি বলে অডিও আছে আমাদের আন্তর্জাতিক সম্পর্কে, সেটাও আপনারা যদি মনে করেন আপনারা শুনতে পারেন, আমার কাছে আছে, আমি দিতে পারি। আপনার যে অঙ্গ সহযোগী সংগঠন ওগুলোর কি অবস্থা? অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো আছে সেগুলোর কি অবস্থা? অঙ্গ সংগঠন তারা সবাই আমাদের জাতীয় পার্টির সাথে আছে, ভোট কমিটির সাথে আছে। ওই কমিটিগুলো কি ভালো আছে নাকি ওগুলো বাতিল করে? আমাদের এবং অঙ্গ সংগঠন তো তাদের কেন্দ্রীয় কমিটি আছে, যেমন যুব সংগঠনের প্রেসিডেন্ট এই যে উপস্থিত আছে। যুব সংগঠনের জাতীয় পার্টি দায়িত্ব হলো তাদেরকে সহযোগিতা করা, আর জাতীয় যুক্তরাষ্ট্রে যতটা জাতীয় পার্টি কমিটি আছে সবগুলো দায়িত্ব হলো আমাদের। যুব সংগঠনের যেটাকে সেন্ট্রাল কমিটি আছে, সেন্ট্রাল কমিটি তারা তাদেরকে অনুমোদন বাতিল সব কিছু তাদের দায়িত্ব।
আচ্ছা, আমরা শুধু সহযোগিতা করতে পারি। আপনাদের নিউ ইয়র্ক স্টেটের বাহিরেও জাতীয় পার্টি, অন্যান্য স্টেটের জাতীয় পার্টির কমিটি যদি থেকে থাকে, জি। তাহলে আপনাদের সম্মেলনের আগে কি ওইসব কমিটি এই জন্য গঠন করা হবে কি? যেগুলা কমিটি আছে যদি এরা ইনেকটিভ থাকে আমরা পুনর্গঠন করবো। এটা সম্মেলনের আগেই না? আগে অবশ্যই আগে। আমরা আমাদের এখানে গোটা আমেরিকায়, যেমন ফ্লোরিডায়, বাফেলোতে, মিশিগানে, নিউ জার্সিতে, আটলান্টিক সিটি, এরকম বড় বড় বাঙালি অধ্যুষিত এলাকায়, ক্যালিফোর্নিয়ায় আমাদের জাতীয় পার্টির পূর্ণাঙ্গ স্টেট কমিটি আছে। তো স্টেট কমিটিগুলির সঙ্গে এখন আমরা দায়িত্ব পেয়েছি, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব, যোগাযোগ করে ওই কমিটিগুলিও আমরা রিফর্ম করব। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সব যত স্টেট কমিটি আছে সবগুলি হচ্ছে আমাদের আন্ডারে। দ্যাট মিনস আমরা ওদের সঙ্গে কথা বলে, সম্মেলন করে, তাদের সঙ্গে মিটিং করে, এক বা একের অধিক যদি গ্রুপ থাকে তাদের সঙ্গে আলোচনা করে প্রতিটা স্টেট একটা করে সুন্দর ভালো কমিটি আমরা করার চেষ্টা করবো, এবং এটা আমাদের না। এটা কি আপনারা আহ্বায়ক কমিটি করবেন নাকি আপনারা পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পরে? বলি ভাই, তো কমিটি আহ্বায়ক কমিটিতে 6 মাস পর্যন্ত দায়িত্ব থাকবে। আমরা দেখি যে এই কমিউনিটিতে রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, একবার দায়িত্ব এসে আহ্বায়ক কমিটি বা কোনো কমিটি হলে এটা বছরের পর বছর কোনো না কোনো অজুহাতে চলে। আপনাদের এই প্রাথমিক প্ল্যানটা কি, যে কখন নাগাদ সম্মেলনটা করতে পারবেন বলে আপনারা প্রাথমিকভাবে মনে করতেছেন? এটা কি 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, সামারে কখন মনে করতেছেন? আমি বলছি সেটা হচ্ছে যে এটা রিয়ালিটি যে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি ছাড়াও অন্যান্য যে সমস্ত পার্টি আছে প্রত্যেকটা পার্টিরই মনে করেন যে দল উপদল বিভিন্ন গ্রুপ আছে। আমাদের জাতীয় পার্টিতে ওদের ছিল। যেহেতু আমি জাতীয় পার্টির ফাউন্ডার সভাপতি ছিলাম এবং কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট হিসেবে উপদেষ্টা, সেই কারণেই আমরা চেষ্টা করবো যে আগে সেই পুরোনো গৌরব ফিরে পাওয়ার জন্য জাতীয় পার্টিতে, যেখানে আমাদের লসগুলো ছিল, মিশিগান ছিল, নিউজার্সি ছিল, ব্যাটারফুল ছিল, এই সমস্ত সম্মেলন করে এই দেশগুলোকে সাথে নিয়ে আমরা আগামী 6 মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি করব। এখন যে সমস্ত নেতৃবৃন্দ হয়তো জাতীয় পার্টির জন্য তারা এখানে আসেনি, তারা আসছিল এখানে অন্যান্য কাজে, কিন্তু জাতীয় পার্টির সাথে এরকম অসাংগতিকপূর্ণ অনেক কিছু কাজ হয়েছে বিগত দিন পর্যন্ত। আমরা বলতে পারি অনেকে হয়তো বিভিন্নভাবে উপলব্ধ দিয়ে তারা কমিটি কন্টিনিউ করতে চাচ্ছিল, এরকম হয়েছে। এটা আমরা লজ্জাজনক কিছু না স্বীকার করি, বাট বিগত দিনগুলোতে যে 6 মাসের ভিতরে ইনশাআল্লাহ জাতীয় পার্টি একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা করার চেষ্টা করি। ম্যানেজার, এই আপনাদের বর্তমান যে কমিটি ছিল, এই হাজী আব্দুর রহমান আর চান্দু মিয়ার নেতৃত্বে এই কমিটির মেয়াদ ছিল সম্ভবত, আমি যতটুকু জানি, যে এই বছর ডিসেম্বর পর্যন্ত, নাকি? বলেন না, এই ডিসেম্বর যাওয়ার আগে কেন আপনারা আহ্বায়ক কমিটি করা হলো? এটা বিহাইন্ডে কোনো কারণ আছে কিনা? আর আজকের সংবাদ সম্মেলনে তাদের দাওয়াত দিয়েছেন কিনা? নাম্বার 1 কথা হচ্ছে জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আন্ডারে কেন্দ্রীয় কমিটি না, কেন্দ্রীয় কমিটি আন্ডারে জাতীয় যুক্তরাষ্ট্র। অনেক কেন্দ্রীয় চেয়ারম্যান যদি মনে করে আমি এই কমিটি যে কোনো সময় বাতিল করবো, আমাদের কথা মতো সেটা আছে। সেই হিসাবে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির গেটিং থেকে সাইন করতে গত পরশুদিন গেটিং থেকে কমিটি। না, এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করার একমাত্র কারণ হলো আমাদের যিনি আহ্বায়ক হয়েছেন, আহ্বায়কের একটা বিবৃতি আমি দেখেছি। আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, 2টা প্রশ্নের উত্তর। কেন দিব? এই কারণে যে আমরা জাতীয় পার্টির পরিচয়ের বাইরেও আজকে আপনারা জানেন আমরা যেহেতু ব্যবসা করি, প্রতিদিন আপনাদের সঙ্গে উঠা বসা হয়, একই জায়গায় খাই, একই জায়গায় সবার ব্যবসা করি। এখানে অনেক কানাঘুষা, অনেক কথাই আছে। তো এগুলিকে ক্লিয়ার করার জন্য আপনাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা দায়বদ্ধতার থেকে এটা আমি এক্সপ্লেনেশনটা দিচ্ছি, সেটা একটু ভালো করে শুনে। আপনারা জানেন যে আমাদের বই মেলায় আমাদের প্রেসিডিয়াম সদস্য লোটন ভাই এসেছিলেন বাংলাদেশ থেকে, এবং উনি আমাদের চেয়ারম্যানের কাছ থেকে একটা চিঠি নিয়ে আসছিলেন। সেই চিঠিটা আমাদেরকে সবাইকে পাঠানো হয়েছে যে উনি এসে এখানে একটা 2 বা ততোধিক যে গ্রুপ আছে সবাইকে সমন্বয় করে একটা কমিটি করে দিয়ে যাবে। সেটা কমিটি হবে আহ্বায়ক কমিটি। তখন
চান্দু ভাই এবং রহমান ভাইরা আমাকে কল দিয়ে বললো যে ভাই আমাদের তো এখনো মেয়াদ আছে, এটা যাতে খোকন ভাই না করে এটা আপনি একটু দেখেন, যেহেতু আপনি জাতীয় পার্টির পারিবারিক ভাবে তাদের সঙ্গে খুব অ্যাটাচ, আর আপনি থাকতে এটা হবে সেটা কেমনে হয়। তখন আমি ওই মেলা শেষের পর ওই সঙ্গে খোকন ভাইকে নিয়ে আমার অফিসে চান্দু ভাইদের যে জাতীয় পার্টির গ্রুপ এখানকার ওনাদেরকে নিয়ে বসলাম, যে বসেন কি কথা আছে ওনাকে বলেন। তখন বসে আলোচনা হইলো যে ঠিক আছে কি করা যায়। তখন তারা বললো যে ঠিক আছে আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত যেহেতু আমাদের স্পেশাল স্যারের সিগনেচারের আছে, এটা এতদিন থেকে 31 তারিখ পর্যন্ত বলবৎ থাকুক, তারপর একটা আমরা সম্মেলন কমিটি করব। এইটার পরে মিটিং এর তার একদিন পর আবার নুরভুনিয়া ভাইয়ের অফিসে বসে ওনাদের আরেকটা গ্রুপের সঙ্গে বসে, সেখানে আমিও ছিলাম, রবুন ভাই থেকে আলোচনা করলেন এবং ওনারাও ওইটা সহমত প্রকাশ করলো যে ঠিক আছে যদি একটা অ্যাডভাইজার একটা যদি কমিটি করে দেয় নতুন ভাই বাংলাদেশে গিয়ে স্যারের সঙ্গে কথা বলে, তাহলে আমরা মেনে নিব। এই আলোচনায় ছিল। আমি আবার দুই গ্রুপকে মনোমালিন্য শেষ করার জন্য মেরাজ ভাই ছিলেন আমার বাসায় স্বল্প পরিসরে 20-25 জন জাতীয় পার্টির নেতা লেভেলে সবাইকে ডেকে একটা ডিনারের মাধ্যমে এই আলোচনাটাকে রিফাইন করলাম যে হ্যাঁ রতন ভাই দেশে গিয়ে একটা অ্যাডভাইজারি কমিটি দিবে 5 জন বা 7 জনে, যারা এই দুই গ্রুপের সঙ্গে কাজ করে 90 দিনের ভিতরে একটা নতুন কমিটি দিবে। এই আলোচনার ভিত্তিতে আমরা একমত প্রকাশ করে দেশে চলে গেলাম। যাওয়ার পর আমাকে লোটন ভাই কল দিয়ে বললো যে অ্যাডভাইজার কমিটি পাঠান। গোলাম মুরাদ ভাই এটা নেতৃত্ব দিচ্ছিলেন, গোলাম মুরাদ ভাইকে আমরা রাখলাম। আমরা অন্য অ্যাডভাইজারদেরও নাম চান্দু ভাইয়ের কাছ থেকে নিলাম, নুরভুনিয়া ভাইয়ের কাছ থেকেও আমি নিলাম। আমি সমন্বয় হিসাবে কাজ করতেছিলাম গোলাম মুরাদ ভাইয়ের নেতৃত্বে, ওদিকে জিএম কাদের চাচা এবং লোটন ভাইয়ের নেতৃত্বে। এর মধ্যে হইল যে আমরা কমিটির 5 জনের নাম পাঠাবো, সেটা ছিল এক শুক্রবার, যেদিন বেবি নাজনীন আবারও একক অনুষ্ঠান হইল ঢাকা ক্লাবে, আপনারা সবাই ছিলেন। হঠাৎ চিঠি আমি একটা কল পাইলাম ঢাকা থেকে লোটন ভাইকে যে চান্দু ভাই একটা কমিটি বাংলাদেশে অলরেডি পাঠিয়েছে, কিন্তু তারা আমার সঙ্গে আলোচনা করতেছে। ওই দিন বিকাল 4টার সময় রহমান ভাইয়ের আমার অফিসে কথা হয়েছে যে আমরা 5 জনের একটা অ্যাডভাইজারি বোর্ড ঢাকায় পাঠাচ্ছি, এটার আমরা অ্যাপ্রুভাল নিয়ে আসবো, তারা কাজ করবে। পরবর্তীতে দেখা গেল যে সোমবার আস্তে আস্তে ওই চিঠি ঢাকা থেকে ওই চিঠির কপি আমাদের কাছে এসে গেল যে চান্দু ভাইরা আমাদের সিগনেচার আমাদের নাম দিয়ে নকল করে সে একটা কমিটি পাঠিয়েছে যে 2022 এবং 24 সালের জন্য ওই কমিটিকে বলবৎ রাখার জন্য নিম্ন স্বাক্ষরকারী দলের অ্যামেন্ডমেন্ট নিয়ে আমি পাঠানো হলো ঢাকায়। তার মানে আপনাদের স্বাক্ষর নকল করে এটার কপি আপনার চাইলে দিব। আপনার যেহেতু জানতে চাইছেন, তখন আমি কারো স্বাক্ষরের করলাম না, ওখানে 27 জন স্বাক্ষরকারীর ভিতরে আমি 16 নম্বরে আমার নামটা আসিফ বাড়ি টুডুল নামটা সিগনেচার করা ছিল। আমি একটু ক্ষিপ্ত হইলাম, এই কারণে আমি চান্দু ভাইকে কল দিচ্ছি, 2-3 মিনিটের মধ্যে আমার কল ধরে না। পরে আমি মেসেজ রাখছি যে চান্দু ভাই আপনি আমার সাইন নকল করছেন, দিস ইজ নট রাইট। আমি এখানে একটা ছোটখাটো ব্যবসা করে খাই, আমার সাইন নকল হলে আমার ব্যবসারও ক্ষতি হইতে পারে, আমি ভীত অবস্থায় আছি, আপনি তাড়াতাড়ি আপনি আমার ফোনের অ্যান্সার দেন। উনি অ্যান্সার দিয়ে বললো যে হ্যাঁ বাড়ি ভাই সিগনেচারটা আপনি তো আমার নিজের লোক, আপনার নামটা আমি লিখে দিচ্ছি। না, আমার নাম লেখার অপশনটি তো আপনার নাই, আপনি তো এটা ঠিক করেন নাই। তখন আমি বললাম যে এটা আপনি লিখিতভাবে আমাকে একটা দেন, আপনি কি কারণে এটা দিচ্ছেন। পরে উনি বিকাল 5টা আমি টাইম দিলাম, 5টার মধ্যে আমাকে একটা মেসেজ পাঠালেন যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার নামটা ওখানে যাওয়ার কারণে। তো ওনারা যেহেতু বললো যে একটা অ্যাডভাইজারি কমিটির অধীনে নতুন কমিটি আসবে, তাতে ওনারা আমাদের সঙ্গে একমত পোষণ করে ঢাকায় আবার যেটা নুরভুনিয়া ভাই বললো উপঢৌকন বা টাকার বিনিময়ে ওরা একটা কমিটিকে ওই কমিটি থেকে আরো 2 বছরের জন্য আনার জন্য চেষ্টা করছিল। এইটা যখন গোলাম মেরাজ ভাই আমাদের পার্টি চেয়ারম্যানের সঙ্গে সরাসরি ফোনে কথা বললেন, আমিও কথা বলছি, সাকিব সাহেব যিনি আছেন আমাদের ফরেন অ্যাডভাইজারের, যিনি এই ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার, ওনার সাথে কথা হলো, নতুন ভাইয়ের সঙ্গে কথা হওয়ার পর ওনারা বললো যে ঠিক আছে তাহলে আমরা আহ্বায়ক কমিটি, ফুল আহ্বায়ক কমিটি, সম্মেলন কমিটি পাঠাই দিচ্ছি। তখন আলোচনার ভিত্তিতে আমরা এই সম্মেলন কমিটির কাউকে বাদ দিইনি, 2 বা ততোধিক যত গ্রুপ আছে সবাইকে আমরা অ্যাকোমোডেট করে এটা পাঠাইছি এবং ঢাকা থেকে এটা আমাদেরকে ফুল করে পাঠানো হয়েছে। কৃষ্ণের ঘটনাটা হলো এইটাই। এটা কত সদস্য বিশিষ্ট? এবং এই কারণে ঢাকা খুব ক্ষিপ্ত হইল যে তোমরা কথা বললা একরকম, কিন্তু ভিতরে ভিতরে অফিসে কাউকে উপঢৌকন দিয়ে এটাকে পাশ করে নিয়ে যাওয়ার জন্য যখন উপঢৌকনটা কে খায় অফিসে? ঢাকায় কেন্দ্রীয় অফিসে আছেন, অনেকে আছে, আমি নাম বলতে চাই না, তো আছেন হয়তো তারা গিফট পায়, আসলে ডলার। এটা কি আপনারা অনুমান করে বলতেছেন না ডেফিনেটিভ
গিফট তারা দিছে সেটা কোনটা? এভাবেই করে আসতেছে, অনুমান না। আচ্ছা, তারপর আপনি বললেন যে আপনার সাইন নকল করছে কিংবা আপনার অনুমতি দিচ্ছে, এটার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা কি আপনারা সাংগঠনিকভাবে নিচ্ছেন? আচ্ছা, আমরা কোন্দল বাড়িতে আসলে চাই না, যেটা সত্যি কথা। ইচ্ছা করলেই আমরা করতে পারি। আমরা আসলে চাচ্ছি জাতীয় পার্টির সাথে সবাইকে অ্যাকোমোডেট করে ভুল যেটা করছে তাকে ক্ষমা করে দিয়ে আমরা এটাকে আরো বড় করে সুন্দরভাবে করার জন্য আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছি। এবং আপনারা সবাই জানেন, এই দেশে কেউ কারো সিগনেচার নকল করলে ক্রিমিনাল অফেন্স হি অর শি উইল বি অ্যারেস্টেড। আমরা যেহেতু আপনার সমঝোতার মাধ্যমে আগাই নিয়ে যাচ্ছি পার্টিকে, মেরাজ ভাই বলছে যে জায়গাটা উনি ছেড়ে গেছেন ওই জায়গায় আবার সুন্দর করে ফিরে আসার জন্য, এই জন্য আমরা আসলে কোন্দল বাড়িতে যাচ্ছি না। আমরা সমঝোতভাবে, ওরাও আমাদের ভাই, ওদেরকে আমরা বুঝাই নিয়ে আসবো। আমি পার্সোনালি তাদেরকে গতকালকে কল দিচ্ছি, আজকেও দিচ্ছি, আসার জন্য অনুরোধ করছি। সেটা এখন তাদের ব্যক্তি। আপনি 2টা গ্রুপ বলছেন, যে 2 গ্রুপ, এই 2 গ্রুপ কারা কারা? আচ্ছা, 2 গ্রুপ বলতে আমি বলি, আমাদের এই যে গ্রুপটাকে যেটা ছিল, এই আমাদের এই সম্মেলন কমিটি আসার আগে আপনারা জানেন মাহবুব আলী প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘকাল। এখানে নূর ভূঁইয়া ভাই সেক্রেটারি ছিল ওনার সঙ্গে, আর চান্দু ভাই আরেকটা গ্রুপের সেক্রেটারি ছিল, মঞ্জু গ্রুপ। আমরা এটাকে সমঝোতার ভিত্তিতে কম্পাইল করে একটা করছি শক্তিশালী করার জন্য, যার কারণে নূর ভূঁইয়া ভাই ওনার যে কন্ট্রিবিউশন ছিল জাতীয় পার্টি ইউএসএ এবং বাংলাদেশের ছাত্র নেতা হিসেবে উনি ওই সম্মানটা পায়নি। যার কারণে দেখা গেছে যে ওনারা বাইরে ছিল সবসময়, ওনারা সম্মানিত হয় নাই। যেটা মেরাজ ভাই বললেন যে আমাদের অনেক এমপি আছেন, বড় বড় ত্যাগী জাতীয় পার্টির লোক আছেন যারা সম্পৃক্ত না জাতীয় পার্টির সঙ্গে ইউএসএ, বিকজ তারা এই নেতৃত্ব বা যারা এতদিন নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্ব মানতে পারেন, এই জন্যই হয়তো তারা আসেনি। তা আমরা চাচ্ছি সবাইকে কম্পাইল করে অ্যাকোমোডেট করে যাতে সুন্দরভাবে করতে পারি। এই কারণে আমরা কোনো রকম আলোচনায় বা দ্বিধা বিভক্তিতে যাইতে চাচ্ছি না। আমরা সব বুঝাবো, ওরাও আমাদের ভাই, ওরাও জাতীয় পার্টির কর্মী, আমরাও কর্মী, আমরা একসাথে কাজ করার আকাঙ্ক্ষা প্রকাশ ওই করছি। সিগনেচার জালটা কি শুধু সেক্রেটারি করছেন না এটার সাথে প্রেসিডেন্টও সম্পৃক্ত ছিল? তো এটা তো যেটা আমরা ঢাকা থেকে যেটা পাইছি আগে, যেটা কমিটি তারা সিগনেচার লাগবে ঢাকা পাঠিয়েছে, আমরা যারা একজনের স্বীকার করছেন ইনভলভ ছিল, সব 2জনই ইনভলভ ছিল, স্বীকার করছেন বাই ফোনে, লিখিত তো অবশ্যই না। এখন আমরা ঢাকাকে জানাইছি, ঢাকা দেখি ঢাকা কিন্তু আমরা তো এখানে কি আমরা কি ছাত্র, আমরা তো কাউকে তো যেহেতু যুক্তরাষ্ট্র কমিটি সে, আমরা তাকে রিকমেন্ড করতে পারি ঢাকা থেকে এইভাবে সাসপেন্ড আবিষ্কার সব তারাই করতে পারি, আমরা করতে পারি না। আমাদের একটা আশঙ্কা আছে তাদের, এই 2জন প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারিকে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র থেকে সদস্যপদ থেকেও সাসপেন্ড হওয়া, কিন্তু যদি বলছেন জাল, আপনারা কোনো সুপারিশ করেন না? আমরা যে সিগনেচার জাল যেটা হয়েছে এটা আমরা ঢাকার প্রতিবাদ জানাইছি মাননীয় চেয়ারম্যানের কাছে, আন্তর্জাতিক সম্পর্কের সাথে। এবং দেখা যাক ওনারা কি করে, এটা তো আমরা এখন আমাদের একজন ওনারা কি সিদ্ধান্ত নেবে আপনারা নতুন কমিটি আরম্ভ করছেন, আপনারা তো দেশেও হলো সরকারের সঙ্গে সহযোগী বিরোধী দল, সরকারের সহযোগী বিরোধী দল। আমি অন্যভাবে বললাম না, এখানেও কি আপনারা ভবিষ্যতে বা আগামীতে আপনার এই কথা একটা অবজেকশন আছে? আমি সহযোগী বিরোধী দল বলছি। কথা জাতীয় স্বার্থে পৃথিবীর বহু দেশে আছে বিরোধী দল খারাপ এইটাও বাংলাদেশের জনগণের দেশের স্বার্থে যদি বিরোধী দল সমর্থন করে থেকে সরকার পার্টিকে, এটা কোনো, আমি তো ওই অর্থে বলছি সহযোগী। আমি বলতে আমি গৃহপালিত বলি নাই, আমি গৃহপালিত শব্দটা ব্যবহার করি নাই। হ্যাঁ, যেটা এর সাথে সময় এসেছিলেন রব সাহেব ছিলেন, আমি সেটা বলিনি তো সহযোগিতা। আপনাদের কি ভবিষ্যতে কি এখন শক্তিশালী কমিটি হচ্ছে আগামীতে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ এবং আপনারা কি বাংলাদেশের স্বার্থে যৌথভাবে, যেমন আপনি এক সময় এখানে আপনি কংগ্রেশনাল কমিটি গঠনে বিরাট ভূমিকা রেখেছিলেন, সেই কংগ্রেশনাল কমিটিটা এখন বলতে গেলে নিষ্ক্রিয় অনেক, এবং জোসেফ কাউরি চলে যাওয়ার পর এখন এর কোনো চেয়ারম্যান কো চেয়ারম্যানও নির্ধারিত হয়নি। তো এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে এবং অন্যান্য বাংলাদেশের স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে আপনারা কি, যেমন আমাদের গার্মেন্টসের ব্যাপারটা কোটা এসে নিয়ে সহ আরও কিছু ব্যাপার আছে, এইসব ব্যাপারে কি
আপনি নিজেও এবং আওয়ামী লীগের সাথে নিয়ে কি কাজ করবেন আগামীতে? এখানে আপনার বড় পরিসরে কাজ করার একটা সুযোগ হচ্ছে আপনার। শুনেন, আমি গোলাম মেনন, আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি। বাট আমাদের কার্যকলাপ ছিল ন্যাশনাল ইন্টারেস্টে, নট অনলি জাতীয়। খেয়াল করেন, আমরা শুধু হয়তো একটু মানে সংখ্যাটা কম বলছে, 86,000 পাসপোর্ট ইস্যু করা হয় 1986 থেকে 88 পর্যন্ত। সিংহভাগ তারা এখানে লিগাল এই দেশে। নাম্বার 1, সেই সময় ঈশ্বর সাহেবকে আমরা দিয়ে বলেছি যে বাংলায় কথা বললে পাসপোর্ট দিতে হবে, একটা পাসপোর্ট এলে তখন আমাদের ইনকাম 95%। সেটা শুধু ওখানে লেখা নাই অন্য জাতীয় পার্টিকে দেওয়ার জন্য, এনিবডি বাংলাদেশ। নাম্বার 1, জাতীয় কারণে এটা কংগ্রেশনাল ককার যেটা তৈরি করা হয়েছে ইজ নট ফর অনলি জাতীয় পার্টি, ইটস ফর বাংলাদেশ। থার্ডলি 89-এ HR 849 যেটা আমরা কংগ্রেস আমরা অবৈধদের বৈধ করার জন্য নিয়ে আসছে, সেটা জাতীয় পার্টির জন্য না, বাংলাদেশিদের জন্য। চিটাগাং ওমেন ইউনিভার্সিটির $5 মিলিয়ন আমরা এখান থেকে কালেক্ট করছি, সেটা ইউনিভার্সিটিকে, এটা জাতীয় পার্টির জন্য না। থার্ড হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং তাদের স্বার্থে যেটা আমরা করছি সেখানে, সেটাও মনে করেন যে এই জেনারেল নাসিমকে জেল থেকে বের করা, এটাও আমাদের একটা মুক্তিযুদ্ধের আমাদের একটা স্বার্থ ছিল। এই সমস্ত যে সমস্ত দিকই বলেন না কেন, ন্যাশনাল ইন্টারেস্টে জাতীয় পার্টির মাধ্যমে আমরা যাচ্ছি, নট জাতীয় জনগণের জন্য, দেশের জন্য আমরা এখানে কাজ করছি। মাধ্যমটা আমরা জাতীয় পার্টি একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করছি। আগামীতেও ঠিক আমরা, আপনারা যেটা বলছেন, এখন আমাদের 34টা মেম্বার অফ পার্লামেন্ট ছিল, কংগ্রেসম্যান ছিল, এটা একটা স্থিতির অবস্থা আছে। আমাদের সংগঠন স্ট্রং হওয়ার পরে আমরা আশা করি তার আগেই আমরা কংগ্রেশনাল কমিটিকে আবার রিভিউ করে নতুন করে অ্যাক্টিভ করার জন্য, যাতে বাংলাদেশের স্বার্থে আমরা কাজ করতে মার্কিন যুক্তরাষ্ট্র ডিউটি ফ্রি কোটা ফ্রির ব্যাপারে এটা এখন সেটা আমি একটা সাংবাদিক আপনারা আমি রিজেক্ট করতে পারছি না, বাট আমাদের এখানে কোটা তো অনেক আগে শেষ হয়ে গেছে। আর ডিউটি, যে ডিউটিটা মার্কিন যুক্ত কিসের স্বার্থে দেবে, এই জন্য আমাদের বলতে হবে ডিউটিটাকে রিডিউস করার জন্য, মাত্র করবো না কখন। যেভাবে ভিয়েতনাম হয়তো জানেন না, ভিয়েতনাম যে অর্থে যেভাবে সুবিধা পাচ্ছে সেই ধরনের সুবিধা তো আমাদের পাওয়ার কথা। আমরা $700 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে পে করি ডিউটি। এই ডিউটি যদি কমানো যায় তাহলে গার্মেন্টসের যারা এখান থেকে যারা ইনপুট করে তারা হয়তো বাংলাদেশ থেকে আরো বেশি জানবে। আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মানে যেহেতু বলছি যে আমরা আসলে কোনো এর ভিতরে কিন্তু বা ধোয়া রাখতে চাই না। আপনাদেরকে যেটা বললাম যে কমিটিটা ঢাকায় পাঠানো হয়েছিল, এইটা আপনাদেরকে পাঠাইলাম। আপনারা ব্যক্তিগতভাবে আমাদের সবাই চিনেন, এটা কি জালালাটা? সিগনেচার দেওয়া হয়েছে। এটা কি জালালাটা? জি। জালালাটার আমাদের কি কাজে লাগবে? আপনি তো তাদেরকে মাফ করে দিছেন, আপনারা তো তাদেরকে মাফ করে দিচ্ছেন, উপদেষ্টাকে ঢুকাই ফেলছেন, এখন এটা আমাদের কি কাজে আছে? আমরা চাই সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য। গুড। আচ্ছা, আপনাদের যে নতুন যে আহ্বায়ক কমিটি, এখানে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আগে যেভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাথে বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে যেভাবে সম্পৃক্ততা ছিল, যেভাবে কাজকর্ম ছিল তাদের, আপনাদেরটা কি কোনো কিছু পরিবর্তন হবে কিনা? না, ন্যাশনাল ইন্টারেস্টে আমরা সবসময় একা আছি। জাতীয় পার্টি বাংলাদেশে বিরোধী দল বলতে পারি, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে আমরা কংগ্রেসের ককাস ক্ষেত্রে যদি আমরা বাড়াইতে যাই, সেটা যদি আপনাকে স্ট্রং করতে যাই, ওনারা যদি আসবে ন্যাশনাল ইন্টারেস্ট, নট এ পার্টি। আপনার প্রতিষ্ঠানটা কি যুক্তরাষ্ট্রে এখন? আপনার তো প্রতিষ্ঠাতা সভাপতি, কিছুই না বর্তমানে নর্থ আমেরিকা। ওকে, আগে ছিলাম, এখন হোপফুলি মানে উনি যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কোনো পোস্টের জন্য ইয়ে না, পাই উঠতে আপনাদের নতুন কমিটিতে, আহ্বায়ক কমিটিতে টোটাল হলো 72, 63 প্লাস 9, উপদেষ্টা 9 জন। উপদেষ্টা আপনাদের এই 72 জনের মধ্যে আপনারা কতজনকে রিচ করতে পারছেন, কতজন এখানে উপস্থিত আছেন? আজ শোনেন, সাংবাদিক সম্মেলনে যেহেতু আমরা খুব স্বল্প পরিসরে, আমরা মানে খুব শর্ট টাইমে আমরা করছি,
ম্যাক্সিমামের সাথে আমরা রিচ করা হয়েছে যতটুকু। অনেকেই ধরেন আপনি এটা বুঝেন শুক্রবারে যারা নিউ ইয়র্কে আমরা বসবাস করি সবাই কাজ করে খাই। আপনি বলতে পারেন 90%ই বলছে ভাই আমরা নেক্সট যেমন আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমরা একটা কর্মী সভা করবো, যেহেতু নতুন কমিটি আছে। কর্মী সভায় আশা করতেছি আমি 100% না পাইলে 90% পাবো। আর এখানে কারা কারা আছেন? এখানে আছেন এই যে শাহজাহান সাজু, এই যে যুব সংগঠনের প্রেসিডেন্ট এবং সে আমাদের কমিটির সদস্য, এসএম ইকবাল উনিও সদস্য, আবুল কাসেম চৌধুরী উনিও সদস্য, আর ডানে আমার আছে ওয়াসিম সাহেব উনিও সদস্য। ওর নাম কি আসবে? ওয়াসিম খন্দকার। আর শীর্ষে হ্যাঁ? আচ্ছা, আমি একটা ব্যাপার জানতে চাচ্ছি। শামীম চৌধুরী আছে পিছে, শামীম চৌধুরী সে আমাদের এই কমিটির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বাংলাদেশের গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের ভাই বাংলাদেশের গঠনতন্ত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কিন্তু শাখা না, যুক্তরাষ্ট্র শাখা না। কিন্তু আপনারা দেখছেন জাতীয় পার্টি জুড়ে, এটা কি আপনাদের গঠনতান্ত্রিকভাবে এটা কি যুক্তরাষ্ট্র শাখা হবে না এমনি এখানে যুক্তরাষ্ট্র গঠনতান্ত্রিক যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আপনারা এখানে ইউএস আওয়ামী লীগের মতো। শাখা নাকি সেটা আমি জানি না। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি হ্যাঁ, কেননা বিএনপি কিন্তু শাখা লেখে। রেজিস্ট্রেশন আমাদের একমাত্র যুক্তরাষ্ট্রে একমাত্র সরকারি জাতীয় পার্টি রেজিস্টার্ড and the political party পলিটিক্যাল পার্টি। রাজবাই করছিলেন আগে এটা। এই ডিসেম্বর বাংলাদেশের কনস্টিটিউশন এবং বাংলাদেশের ইলেকশন কমিশনের যে মানে আরপিও সেটা অ্যালাউ করে না বাইরে কোনো পলিটিক্যাল বাংলাদেশে আলাপ করুক না করুক, আমাদের এখানে জাতীয় স্বার্থে যেগুলো করা দরকার মানে এটা ইউএস অর্গানাইজেশন। মানে এটা ইউএস জাতীয় পার্টি এটা কি নট ফর প্রফিট? আচ্ছা ভুইয়া ভাই যে বললেন একমাত্র, কি করা যায় এভাবে? আপনাকে স্টেট ডিপার্টমেন্টের আমাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে তো অনুমতি দিয়েছি বলেই বলছি। ওকে ফাইন। আচ্ছা ভুইয়া ভাই বললেন যে একমাত্র, বললেন যে আর অন্য কোনো পার্টির কোনো ডিসিশন নাই। আর কোনো পার্টি না জাতীয় পার্টি না অন্য কোনো দেশে, ইন্ডিয়া পাকিস্তান বা আরো কোনো দেশে না, আপনাদের হঠাৎ করে জানলেন যে করা যায়, মানে ওই কারণে লয়ার করে দিছে সেটার জন্য এটা আমরা জানি না যদি মানে না ফরেন কিন্তু আপনাদের নট টু প্রফিট অর্গানাইজেশন হিসেবে আপনারা কি আইএলএস এর সঙ্গে মানে মানে চাকরিগুলি করে আমাদের নট ফর প্রফিট হিসাবে এটা আমরা নেই। আমাদের কমপ্লিটলি দেখা গেছে জাতীয় পার্টি আদর্শ হোসেন মোহাম্মদ এরশাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য একটা রাজনৈতিক পার্টিকে অনুমোদন দেওয়া হবে। নট ফর প্রফিট হয়তো এখন দেবে না। না, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কর্মসূচি তো বাংলাদেশে, আমেরিকাতে তো না। আমেরিকা না, আমি যদি আমেরিকাতে কর্মসূচি এটা পালন করি তাহলে কি ব্যাপার? যেমন আমার প্রফেসর ইউনুস সাহেবের আপনি উইদাউট ফুল এখানে ট্রাই করা হচ্ছিল, সেটা সে যদি করে অসুবিধা কি? যদি মানব কল্যাণে সেটা আসে, এটা তো আপনি গ্রামীণের কথা বলতেছেন, গ্রামীণ প্রতিষ্ঠান। ও আচ্ছা, না, গ্রামীণ ইউএসএ তো আছি। সেটাই বললাম, যদি মানুষের কল্যাণ আসে অসুবিধা কি? না ওটা আসলে এনজিও আপনি তো পলিটিক্যাল পার্টি না, আমাদের পলিটিক্যাল পার্টি সেটাই বলছি, আপনি তো এনজিও না। আচ্ছা ভুয়া ভাই, আপনাদের উদ্যোগ এটা কি ফর দ্য টাইমিং একটা কাপল অফ মান্থস আপনারা দায়িত্ব নিচ্ছেন, একটা কর্মী সভা করবেন, আমি যদি একটু লেটে আসছি এরকম কোনো কথা বলছেন যে কতদিনের মধ্যে একটা? না, এখানে আপনাদের বলে দেখবেন আমরা শিক্ষকদের জন্য আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা শিক্ষক দিলে হয় মে মাস, আমরা টাকার সাথে আলোচনা করে টাকা চেয়ারম্যানকে তাদের পারমিশন নিয়ে আমরা আশা করতে চেয়ারম্যান উপস্থিত থাকবেন। সেই হিসাবে আমরা একটা যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি সম্মেলন করবো। সেই সম্মেলনের মাধ্যমে এটা প্রধান কর্মী ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে ভাই কারো? অনেক অনেক তারপরে সবাইকে ধন্যবাদ আপনারা আসার জন্য। আর পরিশেষে হলো আপনাদের আমার একটা সহযোগিতা সেটা প্রচার করি, এটা আওয়ামী লীগের মিটিং হয়েছে বা প্রধানমন্ত্রী আসে, যখন মিটিং হয় আপনাদের জাতীয় পার্টি থেকে সবাই আওয়ামী লীগের মঞ্চে বসতো বা বুকে তো এখন কাজ থাকতে করবে শুনেন, আপনারা আবার বলছি, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি যদি কোনো ন্যাশনাল ইন্টারেস্টে কোয়ালিশন দরকার হয় সেটা পার্টিসিপেট করছে, বাট ইন্ডিপেন্ডেন্টলি জাতীয় পার্টি তার আদর্শ উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে কমপ্লিটলি ডিফারেন্ট দেন আওয়ামী লীগ।
এন্ড সবাই তো দেশের স্বার্থে কাজ করতে চায়, সবাই তো চায় জনগণের স্বার্থে। সেই রকম যদি স্বার্থ কোনো কিছু থাকে তাহলে জাতীয় পার্টি তো ভালো হয়। এরা কিন্তু আওয়ামী লীগের মেসেজটা দিবেন তো কে নেক্সট পদ্ধতি কে আপনাদের অলরেডি এখানে আপনি শুনেন, এখানে উপদল দল কোন দল আওয়ামী লীগের অলরেডি দেখা যাবে। কংগ্রেস করছে আওয়ামী লীগের মিটিংয়ে আমাদের যাইতে হবে, বসতে হবে, এটা তো আমরা সবসময় হ্যাঁ, ঠিক আছে, না, না, বলছে না। দেখেন, সবসময় দেখেন, কিন্তু এখন তো এটা আওয়ামী লীগের প্রেসিডেন্ট তাদেরকে কংগ্রেচুলেট করতে হ্যাঁ, প্রেসিডেন্ট আমাদেরকে আওয়ামীকে প্রধান সেক্রেটারিকে সদস্য না, না, আমাদেরকে যদি দাওয়াত করে এরা আমরা করলে আমরা যেতে পারি। করতে পারে, না করলে না না করছে তো অলরেডি করছে I don't know. আচ্ছা শুনেন, এখানে দেখা যায় প্রধানমন্ত্রী ইউএনএ আসে, রাইট? ওনার সাথে একটা ডিনার হইতে পারে। আমরা যখন বাংলাদেশের একটা রাজনৈতিক দলের অংশ হিসেবে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানের ডিনারে আমরা যাবো, এখানে ডিনার বিভক্তি কিছু নাই, যেতেই পারি। আমেরিকার প্রেসিডেন্টের আপনি দেখেন ওদের ব্রেকফাস্টে বিভিন্ন জায়গায় ডিনার করে জীবন। না না, এটা সমস্যা কিছু নাই। সমস্যাটা হচ্ছে যে এবার কি আওয়ামী লীগের মিটিংয়ে আবু তালেব চৌধুরী চান্দুর জায়গায় বসবে কে, নূর মিয়া না আসিফ বাড়ির টুটু? ব্যাপারটা হচ্ছে সেটা। আবার দুইজন যদি কি হাজির হয়ে যায় তো কাকে উঠানো হবে কাকে নামানো হবে সেটাই। না না না, ওই প্রশ্নটার উত্তর দেই। এখন তো আমরা আমাদের সেন্ট্রাল অফিসে আমাকে নূর মিয়া ভাইকে আহ্বায়ক বা সদস্য সচিব করে, রাইট? হ্যাঁ। আর ওখানে লেখা আছে পরিষ্কার ভাবে দ্য কারেন্ট এক্সিকিউটিভ কমিটি বাতিল। বাতিল। না না, এখানে দুইটা বিষয়। যদি এটা বাতিল হয় তাদের কাছে কি শুধু আপনারা পাইছেন নাকি তাদের কাছে বাতিল আমার কথা হলো, আমি আপনাদেরকে রেকর্ডটা শোনাচ্ছি। আমাদের আন্তর্জাতিক সম্পাদক, যিনি চেয়ারম্যান সাহেবের অনুমতি ক্রমে সেগুলো আছে, আপনি শুনলে একটা আইডিয়া আছে। সাকিব রহমান। এখানে রেকর্ড এটা তো এটা একটু শুনেন। তাহলে শুনেন। নূর মিয়া, নিউ হাইট পার্কের ট্রাফিক বাড়ে যাবে কিন্তু। আমার ভাই যেটা বলছেন, আপনারা যেটা বলছেন, চেয়ার নতুন চেয়ারে নতুন আপনার চেয়ারের ওদিকে নতুন বসে অনেক কিছু চেঞ্জ হবে। আর আপনি যেটা বলছেন সেটা আমি বলি, জাতীয় পার্টি তার সত্তা না না, আমি যেটা বলছি যে একটা কমিটি যখন বিলুপ্ত করা হয় তাদেরকেও বিষয়টা জানানো বা তাদেরকে অফিসিয়ালি চিঠি দেওয়া, এটা তাদেরকে দেওয়া হয়েছে কিনা আপনারা জানেন কিনা, আপনারা পাইছেন এটাই। ইকবাল ভাই কিছুদিন আগে আপনাকে একটা পার্টি, নতুন পার্টির মধ্যে দেখলাম, ওটার সাথে কি আপনি দুটা কনফ্লিক্ট করে কিনা? এই dissolve. Fine.